তো তখন না আমার ব্যাক অফ দ্য অনেক মাইন্ড কিছু ওই চলছে। প্রেশারটা কাজ করছে। তারপরে অ্যাডেড প্রেশার হচ্ছে পেছনে মীর দাঁড়িয়ে, মীর অর্ণবী, যদিও ওরাই আমাকে ট্রেন করেছে প্রথম দিকে। তারপরে আমাদের সামনে একটা কাঁচ থাকে প্রত্যেকটা স্টুডিওতে, যেটা হয় প্রথম যেদিন আমরা শো। একটু বলে নি, এটা হচ্ছে ফার্স্ট শো 11টা থেকে 2টো, মির্চির ফার্স্ট শো, মির্চি শ্রীয়ের ফার্স্ট শো। ফার্স্ট শো, শো এর নামটা যদি একটু শো বলে এর দাও নাম বন্ধুদের। তখন ছিল খুবসুরত। ইট ওয়াজ এ লেডিজ শো এবং তার ট্যাগলাইন ছিল নো এন্ট্রি ফর মেন। ও মানে ওটা দেওয়াই হতো মজা এই তো। কারণে যাতে ছেলেরাই আরো বেশি বেশি। শোনে। দারুণ, কিন্তু এটা কি তুমি দিয়েছিলে? না না, এই শোটা অ্যাকচুয়ালি ছিলই, ছিল, কিন্তু হ্যাঁ। শোটা হিন্দি ছিল, সেটাকে বাংলা করা হলো, মানে ল্যাঙ্গুয়েজ যেটা কমিউনিকেট করা ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে গেল। বাকি শোটা একই ছিল, মজা। সেগমেন্টস ছিল প্রচুর, আর মেয়েদের শো ছিল। ঠিক একটা উইমেন ম্যাগাজিন যেরকম হয়, যা যা সেকশনস থাকে ওরকম Okay, থাকতো। সব মিলিয়ে কুকিং এর একটা সেকশন থাকতো, একটা মানে সাইকিয়াট্রিস্টদের একটা সেকশন থাকতো, এরকম নানান রকমের জিনিসপত্র থাকতো। সো পেছনে দাঁড়িয়ে মীর, অর্ণবী, আর সামনে একটা কাঁচ প্রত্যেকটা স্টুডিওতে যেটা থাকে, সেই কাঁচের ওপারে মানে আমার নিজেকে তখন ঠিক মনে হচ্ছে চিড়িয়াখানার খাঁচায় বন্দি একটা জন্তু। আর যেরকম শীতকালে সবাই ভিড় করে গরিলা দেখে, ওরকম সমস্ত অফিসের যারা যারা মানে প্রথমবার মুখ খুলবে এরকম করে সবাই ঠিক কাঁচের সামনেটায় দাঁড়িয়ে আছে। এবার তুমি একটা নতুন মানুষের পক্ষে এই প্রেশারটা তুমি ভাবো, যে আমি যদি কিছু এপাশ ওপাশ করি, একে তো বাইরে 30 লাখ লোক শুনবে, আর এখানে কি হবে তার কোনো ঠিক নেই। তো প্রথম আর যেদিন বাপরে। ফার্স্ট শো ছিল সেদিন আমির খানের আমি আমির খানের বিশাল ভক্ত, ও আর সেদিন আমির খানের জন্মদিন। সো আই ওয়াজ আরে ভেরি বাহ। হ্যাপি যে আমির দারুণ, খানের জন্মদিন, আমিরের দারুণ জন্মদিন। লাকি ডে এইসব ভেবে খুব আমির খান নিয়ে স্ক্রিপ্ট লিখে বলতে গেছি। এবার একটা প্লে বাটন থাকে, যেটা প্লে করলে মানে আমার বলা শেষ হবে, আমি প্লে বাটনটা টিপবো, নেক্সট গানটা বাজবে, আমি আচ্ছা। মাইকটা অফ করবো। আচ্ছা। সো ওইটা হচ্ছে কি প্রসেস। এবার এদিকে আমাকে বাটন টিপতে হবে, ওদিকে গান চালাতে হবে, এখানে কথা বলতে হবে, এত কিছু প্র্যাকটিস করেছি সবই, কিন্তু তখন ওই অত টেনশনের চোটে আমি কথা শুরু করেছি, তার উপরে গান চালিয়ে দিয়েছি। ও এবার আমি হেডফোনে শুনছি, আমিও কথা বলছি, গানও বাজছে। এবার আমি কথাটা বলতে গিয়ে 2 সেকেন্ড পর থেমে গেছি, দিয়ে দেখছি আবার কথা বলছি, আবার গান বাজছে, আমি কথা, এবার আমি বুঝতে পারছি না যে আমি কি করে ফেললাম। এবার পেছন থেকে ওরা তো বুঝতে পেরেছে, মীর আর অর্ণবী বুঝতে পেরেছে যে হোয়াট ওয়াজ দ্য ফপা। মীর এসে মাইকটা অফ করে দিয়েছে। এবার আমি তখন আরো কনফিউজড হয়ে গেছি, আমি দেখছি আমি কথা বলছি কিন্তু আমি শুনতে পাচ্ছি না। মানে আমি না কেঁদে ফেলার মতো অবস্থা, যে আমি কি করে ফেললাম। তখন সবার আগে মীর আমাকে জড়িয়ে ধরেছে কমফোর্ট করার জন্য, ঠিক আছে ইটস ওকে, ইট হ্যাপেন্স। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লিঙ্ক অন এয়ার, প্রথম, আমি জীবনে ভুলবো না, মানে মারাত্মক আর কি। But as a senior, such a lovely gesture that I'm grateful to him